ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমণি। রোববার রাতে রাজধানীর বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। 4 দিন আগে রাজধানীর আশুলিয়ার একটি ক্লাবে এই ঘটনা ঘটে বলে জানান পরীমণি। এরপর বনানী থানায় অভিযোগ দিতে গেলেও তা নেওয়া হয়নি বলেও অভিযোগ সময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকার। যখন আমাকে এতগুলো আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল। আমি তো জানি মরে যাবো, আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো, আমি সত্যি জানি না। আমি জানতাম যে মরে গেছি, একটু পর মরে যাব। তো আমার যখন খাওয়া দিচ্ছে তখন আমি নাকি বমি করছি, ওইখানে আমি নাকি সেন্সলেস হয়ে গেছি। আমার অক্সিজেন প্রবলেম আছে, সবাই জানে আমার আশেপাশে। আমার বাসায় ইনস্ট্যান্ট 3টা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে। 3.5 বছর 4 বছর হয়ে গেছে আমার অক্সিজেন হয়। তো তখন নাকি আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ওয়েটাররা ধরে আমাকে নামাইছে, পুরো সিসি ক্যামেরার রেকর্ড আছে। আমি শব্দগুলো বলতে পারছি না ভাইয়া, অকথ্য ভাষা কি জানি বলছে, তোর এখানে এই করবো সেই করবো, দেখি তোদেরকে রাখি। যেখানে গেছি সবাই বলছে মিডিয়াকে জানাও না। আচ্ছা দেখতেছি। আমি 4 দিন ধরে ওয়েট করে আছি, পারি না। এখন সব আপনারা দেখেন বিষয়টা। সবাই হোপ দিচ্ছে। আজকেও জায়েদ বলছে যে সে তো রাজশাহী গেছে, রাজশাহী থেকে এসে কথা বলবে। এভাবে যাওয়া আসা আমি ভাই সুস্থ নাই। তোমাকে নাকি পুলিশ হেড কমিশনার ফোন দিচ্ছে। আমি তো ওসি পাই না একটা সময়, এখন হেড কমিশনার ফোন দিলে কি হবে? সলিউশন তো দূরের কথা, আমি আরো হতাশ হয়েছি। থানা থেকে ব্যাক করলে পরে আর থানা থেকে আমি যোগাযোগ করব না। একটু বসেই বলেন। না, আমাকে দাঁড়া 10টা স্যার আসবেন, তারপর আপনার সাথে যোগাযোগ করা হচ্ছে। ওরা দায়িত্ব আসলে নিয়ে নিছিল যে আমরা দেখতেছি বিষয়টা। এন্ড আমাদের ফোন নাম্বার নেওয়া হয়েছে, আমার ফোন নাম্বার নেওয়া হয়েছে, দীপু মামার ফোন নাম্বার নেওয়া হয়েছে। দীপু মামাকে বলছে যে আমরা আপনাকে কল করব, অবশ্যই ফোনটা রিসিভ করবেন। এবং সেই ডিউটি অফিসারের নামটা খুব জরুরি জানা দরকার। জি আমরা এখন নামটা দিয়ে দিব। আমার সাথে অন্যায় হলে আমি বিচার চাবো না? এতক্ষণ সব বললাম, তারপর মনে হয় না যে আমার সাথে কোন ধরনের অন্যায় করা হয়েছে? ভাই আমার মারে ফেলেন না কেন? মারেন না ভাই, আমার বাইচে আছি কেন ভাই? আমি বিচার চাই, আমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার চাই। তাহলে কি আপনি মামলা করবেন? কে নিবে আমার মামলা? আপনি কি মামলা করার জন্য যখন গিয়েছিলেন অভিযোগের জন্য থানায় ডায়েরি? আমার মামলা কে নেবে? আমার কোনো সিকিউরিটি নাই, আমি ভয় পাচ্ছি। নাসিরউদ্দিন আহমেদ, উনি বোর্ড ক্লাবের এক্স প্রেসিডেন্ট ছিলেন, ওনার নিজের মুখের কথা। আমি তাকে চিনি না, ওই দিনের আগের থেকে আমি তাকে চিনতামই না। আমি এখন খুবই বিশ্বাস করি একজন সাধারণ মেয়ে যদি ভিকটিম হয় তার কিছুই করার থাকে না উইদাউট সুইসাইড। আমি 4 দিন ধরে একদম সাধারণ মেয়ে হিসেবে দাঁড়িয়ে ঘুরতেছিলাম ভাই, আমাকে কেউ সাহায্য করে না।